বিএনপির নেতৃবৃন্দ দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চাইলে সাধারণত আগের দিন চাইলে পরের দিনে দিয়ে দিত, কিন্তু কিছুদিন আগে বিএনপির সিনিয়র লিডাররা দেখা করার জন্য সময় চেয়েছে। সরকারের জমিদারি ভাব দেখেছেন, সম্ভবত 5-6 দিন পরে সময় দিয়েছে। আপনারা পরিষ্কারভাবে জানতে পেরেছেন যে এই দাবিগুলো আমরা 5ই আগস্টের পরপরই বারবার বলে আসছিলাম, কিন্তু দুঃখজনক এই সরকারের উপদেষ্টাদের কানে সেই কথাগুলো ঢুকছে না। সেই কারণে আমরা মনে করি এইবার যে আমরা রাজপথে নেমেছি, একটা বিহিত করে রাজপথ থেকে উঠতে হবে। আমরা কয়েক মাস পর পর সপ্তাহে সপ্তাহে কর্মসূচির নামে এই সরকারের উপদেষ্টাদের তামাশার মতো আমরা তামাশা করতে চাই না। তাই আমরা সারা দেশের গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা বলবো, আজকে গতকালকে অনেক দল সংগঠন এবং ব্যক্তি পর্যায় থেকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজপথে মিছিল সংহতি সমাবেশ হয়েছে। আপনারা সকলেই আগামীকালকে থেকেও আটঘাট বেঁধে সারা দেশের রাজপথে নামুন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগামীকাল জেলায় জেলায় এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। একই সাথে ঢাকায় আগামীকাল সকাল 11টায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিক্ষোভ মিছিল শেষে গণ অধিকার পরিষদের 5 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, উপদেষ্টা পরিষদের পুনর্গঠন এবং রাষ্ট্র সংস্কারের সামগ্রিক অগ্রগতি জানার জন্য প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে। আপনারা দেখেছেন এই আগস্টের পর বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এটা অস্বীকার করার উপায় নাই। বিএনপির নেতৃবৃন্দ দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চাইলে সাধারণত আগের দিন চাইলে পরের দিনে দিয়ে দিত, কিন্তু কিছুদিন আগে বিএনপির সিনিয়র লিডাররা দেখা করার জন্য সময় চেয়েছে। সরকারের জমিদারি ভাব দেখেছেন, সম্ভবত 5-6 দিন পরে সময় দিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এইদিকে যে গণ অভ্যুত্থানের গণদাবি, আহতদের সুচিকিৎসা, আহত এবং নিহতদের পুনর্বাসন, এই গণ হত্যাকারী আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করা, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা, রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করা, এই সমস্ত বিষয়ে আমরা অগ্রগতি দেখি নাই। বরঞ্চ আওয়ামী লীগকে পুনর্বাসন করার ক্ষেত্রে বিদেশি দূতাবাসের মিটিং সহ সরকারের নানাবিধ তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। আমরা পরিষ্কারভাবেই বলছি, সেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং এই ফাঁসিবাদের নাটবল্টু ওই 14 দল সহ আমলাতন্ত্র ব্যবসায়ী গোষ্ঠী যারা ফাঁসিবাদকে টিকিয়ে রেখেছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে বিচারের মুখোমুখি করার পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং আওয়ামী লীগের বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগকে আমরা চাই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, কিন্তু আমরা দেখলাম এই যে বিচার, গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দল এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচার করার বিধানটি রাখা হয় নাই। তাই আমরা পরিষ্কারভাবেই বলবো, প্রয়োজনে আইন সংশোধন করে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচারের বিধান যুক্ত করা এবং এই বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কোন ধরনের কার্যক্রম করতে পারবে না। এই বিষয়ে সরকার নির্বাহী আদেশের মাধ্যমে প্রয়োজনে প্রজ্ঞাপন জারি করবে। একই সাথে এই সরকার দায়িত্ব নেওয়ার পর
কয়েকদিনের মাথায় উপদেষ্টাদের সম্পদের হিসাব দিতে বলেছিল, একজন উপদেষ্টার সম্পদের হিসাব দেয় নাই। আমলাতন্ত্রের সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব দিতে বলা হয়েছিল, একজনও হিসাব দেয় নাই। এবং এই সরকারের কিছু উপদেষ্টাদের ঔদ্ধত্য, তাদের কর্মকাণ্ড, তাদের উপদেষ্টাদের দুর্নীতির কাণ্ড, এগুলো এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, তাদের নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তাই আমরা মনে করি এই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য অবশ্যই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। এই বিষয়ে আগামীকালকে সকাল 11টায় ঢাকায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ, জেলা পর্যায়ে সুবিধাজনকভাবে তাদের বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ঢাকার বিক্ষোভ শেষে 5 সদস্যের প্রতিনিধি দল আমরা ডক্টর ইউনূসের কাছে আমরা জানতে চাইব তারা এই জনগণের দাবি এবং গত কয়েকদিনের আন্দোলন সংগ্রামের বিষয়ে কি ভাবছে, কি পদক্ষেপ নিতে চায়। যদি উত্তর সন্তোষজনক না হয়, আগামীকালকে থেকে হয়তো যমুনার সামনে বলেন, প্রেস ক্লাবে বলেন, যেখানেই বলেন, টানা অবস্থানের মধ্যে দিয়েই গণ অধিকার পরিষদের কঠোর কর্মসূচি শুরু হবে। আল্লাহ হাফেজ।